আমাদের অনেক ভাই বুঝে না, ছোটোখাটো জিনিস নিয়ে দেখা যায় সমাজে তর্ক ফেতনা ফাসাদ তৈরি করে। সামান্য একটা মুস্তাহাব লই, সামান্য একটা ছোট জিনিস লই, দেখা যায় মানুষের সাথে ঝগড়াঝাটি শুরু করতে। সে মনে করে সহি আকীদা মানে ওই খালি এই কয়টা জিনিস। কেউ কেউ মনে করে সহি আকীদা মানে আমিন বলে মসজিদ ফাটাই দিতে পারলে এইটাই মনে হয় সহি আকীদা। আবার রাফল ইয়াদান করতে পারলে মনে হয় এটাই সহি আকীদা। আবার হাতটা একটু এখানে বাঁধতে পারলে এটাই মনে হয় সহি আকীদা। এরকম কিছু ভাই আছে, এরা মনে করে এই ৩-৪টা জিনিসের নাম সহি আকীদা। বাস এগুলার জন্য দেখা যায় ঝগড়াঝাটি মারামারি শুরু করে দেয়। আসলে এগুলা সহি আকীদার মূল বিষয় না, মূল বিষয় হলো তাওহীদ আর শিরক। এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কোনো ইখতিলাফ নাই, কারোর সাথে ঝগড়া নাই, ফাসাদ নাই, কিছু নাই। যে সেটা যে ব্যক্তি হোক, যে দল হোক, যারাই হোক, শিরক যেখানে আছে আমি সেখানে নাই, শিরকের বিরুদ্ধে আমি। তাওহীদ যেখানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ যেখানে আছে আমি সেখানে আছি। এটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম, এটার নাম সহি আকীদা। আমাদের দেশে প্রাচীন আমল থেকে কোন মাযহাব অনুসরণ করে থাকি? হানাফি মাযহাব। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন এই মাযহাবের প্রথম ইমাম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব কিবলাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু হানিফা দেখছে নাকি? তো পীর সাহেব কিবলা হইল কেমনে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পীর সাহেবকে কোনদিন শুনছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অমুক হুজুরের মুরিদ? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ কারা? কারো কাছে শুনছেন যে ওই যুগের শ্রেষ্ঠ পীরে কামেল হযরত মাওলানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই কথা কোনোদিন শুনছেন? তাহলে বোঝা যায় হানাফি মাযহাবের ইমাম যিনি, তার কোনো পীরও ছিল না, তার কোনো মুরিদও ছিল না। আবার দেখেন হানাফি মাযহাবের বড় বড় ফকী যারা, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ এত বড় মুহাদ্দিস। ইমাম মুহাম্মদের পীর সাহেবকে, ইমাম মুহাম্মদের মুরিদ কারা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ ছিলেন একেবারে আব্বাসী খেলাফতের প্রধান কাজী। পুরা আব্বাসী খেলাফত, ওই আমলের আব্বাসী খেলাফত মানে পৃথিবীর অর্ধেক অংশ জুড়ে আব্বাসী খেলাফত, শেষ পুরা পৃথিবীর অর্ধেক অংশের যেটা আব্বাসী খেলাফত, সেই খেলাফতের প্রধান কাজী উনি, প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তার পীর সাহেবকে, তার মুরিদানকে। এইভাবে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত বড় বড় ফকী, মুহাদ্দিস, মুফাসসির অতিবাহিত হয়েছেন, এদের সবার জীবনী খোঁজেন, এদের কোনো পীরও নাই, এদের কোনো মুরিদও নাই। অথচ এখনকার হানাফি মাযহাবের দাবিদার যারা আমরা, তাদের পীরও থাকে, মুরিদও থাকে, কিন্তু দাবিদার হানাফি মাযহাবের অনুসারী। তাহলে হানাফি মাযহাবের সাথে এটার কোনো সম্পর্ক আছে পীর মুরিদির? যদি থাকতো তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর মুরিদের কাজ করতেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি করতেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করতেন, ইমাম জোফার রহমতুল্লাহ আলাইহি করতেন। তো তারা তো কেউ এই কাজ করেন নাই, অথচ এটা কিন্তু হানাফি মাযহাবের নামে চলতেছে। ঠিক মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করে আবার বলে যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মানে মূর্তি পূজা করেও নাম দেয় মিল্লাতে ইব্রাহিম, শিরক করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম, কবর পূজা করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম, সব কিছুর সাথে মিল্লাতে ইব্রাহিম। এবং কেউ যদি ওই শিরকের বিরুদ্ধে কথা বলে যে এ তো হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছে। আজ পর্যন্ত আমি কোনো ওলামায়ে কেরামকে এই দেশে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনি নাই আজ পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করছে, তার ব্যাপারে কোনো কথা বলছে, এরকম কোনো কথা কোথাও শুনছেন? বরং উল্টা শুনি আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদকে গালিগালাজ করতে শুনি। কীভাবে গালিগালাজ? একজন আসি বলতেছে যে রাফল ইয়াদাইনের প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা দিব। তো রাফল ইয়াদাইনের যারা করে তাদেরকে আপনি গালিগালাজ করতেছেন। তো রাফল ইয়াদাইনের ব্যাপারে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ তারা এই ব্যাপারে দলিল প্রমাণ সব উপস্থাপন করছেন না? তা আপনি তো তাদেরকেই গালিগালাজ করলেন, ইমাম শাফিকে গালিগালাজ করলেন, ইমাম মালিককে গালিগালাজ করলেন, ইমাম আহমদকে গালিগালাজ করলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কেউ গালিগালাজ করছে এই কথা আমরা শুনি না। আমরাও জীবনে কখনো এত বড় বড় ইমাম, তারা আসলাফ সালফে সালেহিন, আমাদের সমস্ত মুসলিম উম্মার ইমাম, তারা সালফে সালেহিন, তাদেরকে মহব্বত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটাও ইমানের একটা অংশ। তো আমি যে কথা আমরা ভূমিকার মধ্যে বলতেছিলাম সেটি হলো, মানে মিল্লাতে ইব্রাহিমের নাম করে দুনিয়া শিরক বেদাত সব করতো, কিন্তু সবাই দাবি করতো মিল্লাতে ইব্রাহিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো ব্যাখ্যা করতেছেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত
ইহুদিরা শিরক করে। শিরক করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এগুলো শিরক করো কেন? বলে যে আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে এগুলো শিখিয়েছেন, এবং তারা নিজেদের নাম রেখেছে ইসরাইল। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। তো তারা ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী দাবি করে, নিজেদের নামে রেখেছে ইসরাইল। তো এখন ইয়াকুব আলাইহিস সালামকে শিরক করতেন, বরং শিরক উৎখাত করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে নাকি? তোমরা সেখানে ছিলা যখন ইয়াকুব আলাইহিস সালামের মাউত এসেছিল, মৃত্যু এসেছিল। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কি মারা গেছেন না জীবিত আছেন? এটা কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে, আমরা বলতেছি না। আমরা বললে আবার বেয়াদবি হয়ে যায়, নবীরা আবার কেমনে মারা যায়। আল্লাহ পাক বলতেছেন ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মাউত মৃত্যু উপস্থিত হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় কি তোমরা ছিলে? ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদেরকে, বংশধরদেরকে ডেকে বললেন মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে। ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন মা তা'বুদুনা মিন বাদি, আমি মারা গেলে, আমার মাউত হইলে, মৃত্যু হইলে তখন আমার পরে তোমরা কার ইবাদত করবা? তখন সবাই মিলে জবাব দিল না'বুদু ইলাহাকা, আমরা ইবাদত করব আপনার ইলাহ, আপনার ইলাহ যিনি, আপনার সত্যিকারের মাবুদ যিনি, সেই মাবুদেরই আমরা ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এদের যে মাবুদ, সেই মাবুদেরই আমরা ইবাদত করব। ইলাহান ওয়াহিদা, এই সকল নবীদের, সকল রাসূলদের ইলাহান ওয়াহিদা, মাবুদ হলেন একজন, একই মাবুদ। আদম আলাইহিস সালামের যে মাবুদ, আমাদের মাবুদও একই। নূহ আলাইহিস সালামের যে মাবুদ, আমাদেরও সেই মাবুদ। দাউদ আলাইহিস সালামের যে মাবুদ, আমাদেরও সেই মাবুদ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সেই মাবুদেরই অনুগত, আমরা সেই মাবুদেরই মুতিউন ওয়া খাদিউন, আমরা সেই মাবুদেরই আনুগত্য করি, সেই মাবুদের সামনে আমরা অবনত হই। আচ্ছা, এবার ইহুদিরা, কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা হলো, আচ্ছা আপনি এখন বলতেছেন আমাদের বাপ দাদারা যেটা করছে এটা ভুল করে ফেলছে, তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে? ইহুদিদের প্রশ্ন যে আপনি বলতেছেন এটা ভুল, তো এই যে শত শত বছর ধরে আমাদের বাপ দাদারা এগুলো করে গেছে, তারা কি ভুল করে গেছে? তাদের কি হবে বলেন? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্ন আজকেও করে, এই যুগেও করে। দেখেন, 1000 বছর আগের প্রশ্ন আজকের যুগেও করে। অনেকে বলে যে আমাদের বাপ দাদারা কি এগুলো ভুল করে গেছে, যে আমাদের বাপ দাদারা এত কিছু করছে, তাদের কি হবে? এত বড় বড় আল্লাহর ওলি যারা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে যেত, তো গ্লাস ফাটে গেলে পানি থাকতো কোথায়? গ্লাস ফাটে গেলে তো পানি পড়ে যাওয়ার কথা। তো সেই আল্লাহর ওলিরা এগুলা করে গেছে, আর এখন নতুন নতুন হুজুর আসি বলে যে এগুলা শিরক, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক একই প্রশ্ন করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, এখানে দেখেন উত্তরের মধ্যে অনেক হিকমত আছে। এর আগে আপনাদেরকে বলছিলাম যে মধু কাকে বলে কেউ যদি প্রশ্ন করে, আপনি যদি সংজ্ঞা একই জিনিস দুইভাবে দেন, একভাবে দিলে মানুষ মধু খাওয়ার জন্য আগ্রহী হবে, আরেকভাবে দিলে মধুর নামও শুনতে পারবে না। যে আপনি যদি বলেন যে মধু হলো ভিটামিনযুক্ত ভালো ভালো ফুলের মধ্য থেকে মৌমাছি নামক এক প্রকারের প্রাণী, এক প্রকারের জীব এটা সংগ্রহ করে এক জায়গায় জমা করার পরে এটা একসাথে যখন অনেকগুলো হয় তখন এটা খাওয়া, এটা সুস্বাদু, এটা রুচিকর, এটা মানে আপনি একবারে ভালো করে মার্কেটিং করে দিলেন। মানুষ কবে যে মধু খাওয়া দরকার, মধু তো ভালো জিনিস, মধু এই রোগের উপকার, এই রোগের উপকার, এটার উপকার। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করলো ভাই মধু কাকে বলে? বললো যে মধু হলো মৌমাছি নামক এক প্রকারের প্রাণী, ফুল থেকে খাদ্য গ্রহণ করে তার ফ্যাট থেকে যে পায়খানা করে তার নাম হলো মধু। এই লোককে মিথ্যা কথা বলছে, আসলে তো ফ্যাটে খায় তারপরে পায়খানা করে, সেটাই তো মধু। এই লোক কিন্তু সত্য কথাই বলছে। তখন বলে যে না, নাউজুবিল্লাহ, এই মৌমাছির পায়খানা খাওয়া যাবে না। জিনিস কিন্তু একটাই, কিন্তু আপনি সংজ্ঞা দিলেন দুইভাবে। তো একজন দায়ী ইলাল্লাহ, যিনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, তিনি ওইভাবে সুন্দর ভাষায় দিবেন। মাওয়াজায়ে হাসানা, এটাকে বলা হয় মাওয়াজায়ে হাসানা,
উদউ ইলা রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মাউইজাতিল হাসানা, সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে প্রশ্ন করলো যে আচ্ছা আমাদের বাপ দাদাদের কি হবে এটা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে তোমাদের বাপ দাদারা সব জাহান্নামে যাবে, সব খারাপ কাজ করছে, বাস এই একটা পয়েন্ট পেয়ে গেছে। বলবে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই কাফের বানাই দিছে, সবাই জাহান্নামে পাঠাই দিছে, সবাই মিলে এই লোকের ধরো, এই লোকে আমাদের বাপ দাদারে শেষ করে দিছে বাস। আবার যদি বলে যে না তোমাদের বাপ দাদা ঠিক ছিল, অসুবিধা নেই, তো কবে বাপ দাদা ঠিক থাকলে আমরা অসুবিধা করছি কোথায়? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাপ দাদাদের প্রশ্ন আসছে। তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন আপনি বাপ দাদারা ভালো ছিল না খারাপ ছিল কোনোটাই বলবেন না। আপনি বলবেন কি তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই উম্মত ওই জাতি তারা তো দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটা উপার্জন করেছে সেটা তাদের জন্য, তোমরা যেটা উপার্জন করবা এটা তোমাদের জন্য, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি আমল করতো সেই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। উত্তরটা দেখেন কত সুন্দর, যে তোমার বাপ দাদারা কি করছে তোমাকে সেটার জবাবদিহি করা লাগবে না। তোমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না এই অমুক তোমার দাদা ভুল করছে কেন, তুমি নাতি থাকতে তোমার দাদা ভুল করলো কেন, এই কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। তো তাহলে তুমি খামাকা ওই তোমার দাদা কি করছে, দাদার বাপে কি করছে, পূর্বপুরুষ কি করছে, ওইটা নিয়ে তোমার এত চিন্তা করার মাথা কামানোর দরকার থাকে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে উত্তরটা শিখাইলেন সেখানে তাদেরকে খারাপও বলা হয় নাই, ভালোও বলা হয়, যে লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটা উপার্জন করছে সেটা তাদের, আর আমরা যেটা উপার্জন করব এটা আমাদের, আমাদেরকে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে না। তাহলে তাদেরকে নিয়ে এত চিন্তা করার দরকার কি? আচ্ছা, এর মধ্যে মক্কাতে একজন মানুষকে নিয়ে দুই গ্রুপ আসতো দাওয়াত দেওয়ার জন্য। এক গ্রুপ আসতো ইহুদিরা, এক গ্রুপ আসতো নাসারারা, খ্রিস্টানরা। ইহুদিরা এসে বলতো শোনো তুমি ইহুদি হয়ে যাও তাহতাদু, তুমি হেদায়েত পাইবা। আরেক গ্রুপ আসে বলতো যে না খবরদার ইহুদি হইও না, তুমি নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, নাসারা হইলে তুমি হেদায়েত পেয়ে যাবে। বাস দেখবেন এটা বর্তমান যুগেও আছে। এক গ্রুপ বলবে যে তুমি এই দলে চলে আসো, এটাই সবচেয়ে হক দল, এই গ্রুপ বলবে যে এই দলে আসো, এই গ্রুপ বলবে যে এই দলে আসো, এখানে আসলে তুমি আসল হক পেয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাব দিচ্ছেন, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে ইহুদি হয়ে যাও হেদায়েত পাবে, অথবা নাসারা হয়ে যাও হেদায়েত পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি বলেন ইহুদি হইলেও হেদায়েত পাইবে না, নাসারা হইলেও হেদায়েত পাইবে না, হেদায়েত পাইবা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে। সুবহানাল্লাহ, মিল্লাতে ইব্রাহিম হয়ে যাও, ইহুদিও হইও না খ্রিস্টানও হইও না, না হয় কি হইবা মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমিও মুসলিম, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম কি হানাফি মাযহাব ছিলেন না শাফি মাযহাব ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাযহাব ছিলেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাব ছিলেন? তাহলে এত শ্রেণী বিভাগ করে দল গ্রুপ না করে বলো যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমি আছি, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকার অর্থ হলো আমি কোনো শিরিকের সাথে নাই, বাস শিরক যেই দলে করুক, যেই ব্যক্তি করুক, যারাই করুক, আমি শিরকের কাছে কিনারে নাই।